এখানে এসে কি দেখতে পাচ্ছিলাম, আমার এই যে সার্ভিসটা আমি পারচেস করেছি, এই যে 1188 টাকার সার্ভিসটা, প্রগতি শেয়ার হোস্টিং ডিজিটাল আসিফ .অনলাইন, এইটাকে আমি কতদিনের জন্য কিনেছি? 1 বছরের জন্য, যার মূল্য 1188, কিন্তু আমি 940 টাকায় 20% ছাড়েতে পেয়েছি। তো এই যে টোটাল এখানে ডিটেলস দেওয়া রয়েছে, দেখেন নেক্সট ডিউ ডেট মানে পরের বছরে কবে আমাকে রিনিউয়াল করতে হবে সেই ডেট পর্যন্ত আমার এখানে দেওয়া রয়েছে। এখানে কি করব, আমি এখানে যেখানে হোক এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট বলতে কি, আমার এখানে শেয়ার হোস্টিং প্রগতি, যে আমি প্রোডাক্টটা নিয়েছি শেয়ার হোস্টিং প্রগতি, এই প্রোডাক্ট ডিটেলস, এই প্রোডাক্ট যেটা আমরা কিনেছি সেই তার আন্ডারে আমরা কি পাবো? সি প্যানেল। তো সি প্যানেলে যেতে গেলে কি করতে হবে? এখানে দেখেন এই 1 আর 2, এই 2 নম্বরে দেখেন একটা মানুষের মতো লগ ইন ছবি দেওয়া রয়েছে, আর পাশে লেখা আছে কি লগ ইন টু সি প্যানেল। এই জায়গাটা হচ্ছে আমাদের সার্ভারের যাবতীয় প্রাণ ভ্রমণ। আমরা এখান থেকে যদি আমাদের এখান থেকে ওই যেমন ভ্রমণের পা ভেঙে দিই, পা আর উঠতে পারে না, ঠিক এর ভিতর থেকে আপনি যা করে দেবেন আপনার ওয়েবসাইটে তাই হবে। তো তাই এইখানে আমাদের সমস্ত তথ্য থাকবে সি প্যানেলের ভিতরে, এক একটা পার্টে পার্টে আমাদের ওয়েবসাইটে সমস্ত তথ্য থাকবে। তাই আমরা কি করব, এই সি প্যানেলের মধ্যে আমরা ক্লিক করব। সি প্যানেলে ক্লিক করার সাথে সাথে আমাদের সি প্যানেলের যে ড্যাশবোর্ড, সি প্যানেলের মধ্যে যে ইন্টারফেসটা আছে এটা এরকম দেখতে লাগবে। আমরা এখানে অনেক কিছু আছে, তো আমরা এখানে খুঁজে 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 অনেক কিছু করতে পারি, বাট আমরা যদি মনে করি এখানে সার্চ করেও সবকিছু বার করতে পারি। প্রথম করণীয় 1 নম্বর, আগের দিনে একজন বেশ সুন্দর করে নোট করেছেন, 2-3 জন আমাকে খাতার ছবি পাঠিয়েছেন, বা আমাকে নিজেকে খুব ভালো লাগে যে আপনারা যখন প্র্যাকটিস করে আমাদের কমিউনিটিতে আপলোড দেন, তো বেশ সুন্দর লাগে। 2-1 জন কমিউনিটিতে আপলোড দিয়েছেন, কিন্তু বেশ কয়েকজন আমাকে পার্সোনালি পাঠিয়েছেন যে স্যার কোথাও ভুল আছে নাকি একটু দেখবেন। তো আমি দেখলাম প্রত্যেকে বেশ সুন্দর করে লিখেছে, তো আমার খুব ভালো লাগলো তাদের ওই মেসেজগুলো দেখে। তো আপনি ফার্স্ট স্টেপ লিখবেন SSL। প্রথম কাজ আপনার ওয়েবসাইটের পারচেস করার পর অ্যাক্টিভ ট্যাক্টিভ সব করে নেবার পর প্রথম কাজ হচ্ছে SSL TLS স্ট্যাটাস, এটা চেক করবেন। আপনার যদি মোটামুটি একটু সময় বেশিক্ষণ পরে আপনি চেক করেন, দেখবেন অটোমেটিক বাংলা সার্ভারে এই SSL গুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার ডোমেনটা অ্যাক্টিভ হবার কিছুক্ষণ পর আপনার এটা অটোমেটিক এসে যায় বাংলা সার্ভার কিছু কিছু ডোমেনের ক্ষেত্রে। আবার কিছু ক্ষেত্রে দেখবেন এখানে 8টা যে ভ্যারিয়েন্ট দেবে, 4টে লাল হয়ে আছে অথবা সবকটা লাল হয়ে আছে। যখন সবকটা লাল থাকবে আপনি কি করবেন, এই যে ছোট্ট মতন একটা বক্স আছে এই চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার সাথে সাথে দেখুন সবকটা টিক হয়ে গেল। অথবা যদি দেখেন 4টে এর মধ্যে আপনার লাল হয়ে আছে, সেই লালগুলোকে ধরবেন, এরকম করে ধরে ধরে লালগুলোকেই টিক মারবেন, বাকিগুলো ছেড়ে দিলেন। দেবার পর আপনি কি করবেন, এই যে বাটনটা রয়েছে রান অটো SSL, এই রান অটো SSL এ ক্লিক করে দেবেন। ব্যাস, তাহলে আপনার SSL সার্টিফিকেট অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি আর করছি না, এটা অনেকটা সময় খেয়ে নেয়। তো এরপরে আমরা ব্যাক করব। ব্যাক করার পরে আমরা প্রথম এর পরের কি কাজ করব, আমরা এর পরের কাজে কি করব, এখানে লিখবো ডোমেন, DOMAINS, ডোমেন্স। ডোমেন্স লিখে দিলাম। ডোমেন্স লিখে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা কি করব, ডোমেন সেকশনে চলে যাব। যাবার পর আমি এই জায়গায় দেখতে পাচ্ছি ফোর্স HTTPS, তো এইটাকে আমাদের থাকবে অফ, আমাদের এরকম অফ থাকবে, আমাদেরকে কি করতে হবে, অন করে দিতে হবে, ফোর্স HTTPS টাকে অন করে দিতে হবে। দেবার পর আর এখানে কোনো কাজ নেই, এখান থেকে বেরিয়ে আসবেন। আবার আপনি কি করবেন, এখান থেকে কি লিখবেন, মড সিকিউরিটি, মড সিকিউরিটিতে ক্লিক করবেন, দিয়ে আপনি মড সিকিউরিটির ফাংশনটা আপনার অন থাকবে, এরকম অন থাকবে, আপনি জাস্ট অফ করে দেবেন। ব্যাস, আপনার এখানে সেটিং শেষ। এবার আমরা ওয়ার্ডপ্রেসের মুখ দেখতে যাব। চলুন, ওয়ার্ডপ্রেসের মুখ দেখতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে বলুন দেখি, কজনের মনে আছে? আমি এরকমই কোশ্চেন করতেই থাকবো, আপনারা উত্তর দেন। বলুন কোথায় যাব, কি লিখে সার্চ করব? বলুন বলুন, মেসেজে কেউ তো লেখেন স্যার। বলতে হবে না, মেসেজ করুন, মেসেজ করুন। সফটটা ক্লজ, বাহ বাহ, এই দুজন, আর কেউ নেই? সফট লিখবো, বা সফট লিখলেই চলে আসবে, দেখছেন দীপক বাবু অ্যাডভান্স। এই তো সফট লিখলেই চলে আসছে, বাহ 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 বাহ। এই দেখেন, তার মানে আপনাদেরকে শেখাতে পারছি। আমার স্যার আজকে ক্লাসে আছেন, তো আমার একটু ভয় ভয় লাগছে, যদি কোথাও ভুলে যায় আবার আমাকে স্যার ঝাড় দেবে। তো সেই হিসাবে যাই হোক আপনাদের শেখাতে পেরেছি, আমার স্যারও দেখছেন। তো চলুন, তো এখানে আমরা কি করব, সফট লিখবো খালি, SOFT, সফট। সফট লেখার সাথে সাথে দেখেন আমার এখানে সফটটা ক্লজের অনেকগুলো অপশন পেয়ে যাবে। সফটটা ক্লজ ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটটা ক্লজ, সফটটা ক্লজ অ্যাপ ইনস্টলার, এই একটা সফটটা ক্লজ ইনস্টলার। কিন্তু আমরা এই ডান দিকটায় যেটা দেখবো, সফটটা ক্লজ অ্যাপ ইনস্টলার ডান দিকেও লেখা আছে, আর এগুলো সফটওয়্যার লেখা আছে। তো যেখানে সফটটা ক্লজ অ্যাপ ইনস্টলার
দুই জায়গাতেই লেখা থাকবে, আমরা এই জিনিসটার উপরে ক্লিক করব, অন্যটায় ক্লিক করলে আপনি ওটাকে খুঁজে পাবেন না। এবার আমরা ওয়ার্ডপ্রেসের এই বদনখানা দেখতে পেয়েছি, চাঁদ মুখখানা, চাঁদের মতো। যাই হোক, ওয়ার্ডপ্রেসকে আমার ব্যাপক লাগে, যেহেতু এর মধ্যে থেকে আমি একটা ভালো রকম আর্নিং পাই, সেই হিসাবে মজা লাগে আমার এই জিনিসটা দেখতে। যতগুলো নতুন ইনস্টল মানে নতুন ওয়েবসাইট ক্রিয়েট করি, তো সেই হিসাবে আমরা এই ওয়ার্ডপ্রেসের এই জায়গায় চলে আসবেন। এখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে, যা যা লেখা আছে কিছু পড়ার দরকার নেই, সোজা আপনি ইনস্টলেতে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর প্রথম কাজ আপনার এই ডাব্লুপি ইনডিরেক্টরি থেকে এটাকে রিমুভ করে দেওয়া। দ্বিতীয় কাজ, আপনার এখানে একটা যাই হোক একটা ডোমেন দেবেন। আমি তো এটা ইনস্টল করবো না, আমি এখানে নাম দেবেন, যে ইউজার নেমটা আপনার কোনো রকম ডোমেনের মধ্যে যেন না থাকে সেই রকম ধরনের আপনি একটা নাম দেবেন। পাসওয়ার্ড আপনি দেবেন, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা 100% হওয়ার প্রয়োজন, কিন্তু তার মধ্যে যেন একটা নাম্বার এক থেকে এগুলো থাকবে, আর একটা কি থাকবে, এবিসিডির বড় হাতের থাকবে, আর একটা এবিসিডি ছোট হাতের থাকবে, আর একটা স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কোনগুলোকে বলবো, ওই যে নাম্বার, তারপরে আপনার ওই @, হ্যাশট্যাগ, তারপরে $সাইন, এই সমস্ত যে সাইনগুলো আছে এগুলো একটা থাকবে। তো এই কম্বিনেশনে মিনিমাম চেষ্টা করবেন 12 ডিজিটের উপরে করার, তাহলেই দেখবেন এটা 100% হয়ে যাবে। এখানে চাইলে আপনি আপনার মেলটাও দিতে পারেন, অথবা আপনার ডোমেনের সাথে যে মেলটা এখানে দিয়ে দিয়েছে এটা পরবর্তীতে অ্যাক্টিভ করতে হবে, সেটা আমরা পরে দেখব। তো এখানে আপনি আপনার মেলটা দিয়ে দেবেন। দেবার পর আর কিছু কাজ না, আপনি সোজা এসে ইনস্টলে ক্লিক করবেন। এই পর্যন্ত ছিল আমাদের আগামী দিনের ক্লাস। তো আগামী দিন যাদের ক্লাস করেননি তারা একটু আমাকে মেসেজে বলুন যে আপনারা কি কিছু উপকৃত হলেন। আমি আপনাদের জন্য এতটা জিনিস দেখালাম, শুধুমাত্র যারা আগের দিনের ক্লাস মিস করেছেন অথবা কিছু কিছু জিনিস একটু হাইড হয়ে গেছিল সেগুলো আবার আপনাদের দেখালাম। চলুন আজকের আমরা নতুন টপিকে চলে যাব, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সমস্ত কিছু। চলুন আমরা এখানে পরবর্তীতে চলে আসছি। তো আমরা এখানে কি করলাম, আমাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে আমরা আমাদের এই ড্যাশবোর্ড আছে, আমরা ওখানে যখন ক্লিক করব ড্যাশবোর্ডে চলে আসব। তো ড্যাশবোর্ডে আসতে গেলে আপনাকে কি করতে হবে, এই ড্যাশবোর্ডে যখন আসবেন আমরা দেখে নেব যে এই ড্যাশবোর্ডে এসে আমরা এখানে কি কি কাজ করব। প্রত্যেকের খাতা পেন রেডি, আর কিন্তু আমাদের খাতা পেন ছাড়া কিছু হবে না, একদম স্টেপ বাই স্টেপ। যদিও আমরা আজকের যেটা আমি আপনাদের এই মুহূর্তে দেখাতে চলেছি এটার একটা প্রসেস আছে, একটু লং প্রসেস। তো সেটার জন্য আমি আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন এরকম ক্রিয়েট করেছি। এই জিনিসটা আমাদের গ্রাফিক্স ডিজাইনার বিভাস বাবু এটা আমাদের ক্রিয়েট করেছেন আপনাদের সুবিধার্থে। তো এটা আমরা আগের ক্লাসেও ব্যবহার করেছি, আপনাদেরকে আবার এই পেজটা যেটা আমাদের রেডি করা আছে, এখানে যে 19টা পেজ প্রচুর পরিশ্রম করে আমাদের বিভাস বাবু এটা আমাদের রেডি করে দিয়েছে। তো এটা কিছু একটা গাইড দেওয়া আছে 19টা পেজেতে, 19 রকম ভাবে আমাদেরকে এই ড্যাশবোর্ডটাকে সেট আপ করতে হবে। আহামরি এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। এই পিডিএফ আপনাকে দিয়ে দেবো আমি আজকের ক্লাসের শেষে, আপনাদের সঙ্গে করতেই হয়তো এটা দিয়ে দেবো। তারপরে আপনার যেটা করব কি, আমি স্টেপ বাই স্টেপ করে করে দেখব। তো এখানে আমরা যদি এইটাকে বড় করি, প্রথম যে জিনিসটা আছে, আমরা একদম 1 নম্বর স্লাইডারে যদি আমরা চলে যাই, আমরা ওয়ার্ডপ্রেসে কিভাবে প্রবেশ করব। তো আমাদেরকে ওয়ার্ডপ্রেসে প্রবেশ করতে গেলে কি বলছে, যে আমাদেরকে হাউ টু ওপেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো তখন লেখা আছে কি, এখানে দেখেন https:/your domain name। আমার ডোমেন নেম কি, আমার ডোমেন নাম হচ্ছে এই যে এখানে কি লেখা আছে digitalasif.online, এটা আমার ডোমেন নেম। তো এই ডোমেন নেমে আমাদেরকে কি করতে হবে, এই ডোমেন নেম এটা, তারপরে কি লেখা আছে এখানে, তারপরে /wp admin। তো আমি এটা কি করেছি, এখানে স্ল্যাশ দেখেন wp admin দেওয়া রয়েছে, দিয়ে আপনি যখন এন্টার দেবেন, দেবার পর আপনার কাছে একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে আপনি কি করবেন, আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছেন সেখানে বসাবেন। সেই ইন্টারফেসটা কিরকম দেখবেন সেটাকে যদি আমরা দেখতে চাই, আমার যেহেতু এটা এখানে ওপেন আছে তাই আমাকে একটা প্রাইভেট উইন্ডোতে ওপেন করতে হবে, তাহলে আমরা সেই জিনিসটা দেখতে পাবো। এখানে আপনারা যখন এন্টার দেবেন, দেবার সাথে সাথে এটা আমার এখানে ওপেন হয়ে যাচ্ছে, কারণ আমার এখানে এটা লগ ইন আছে। এখানে এসে আপনি কি করবেন, এরকম একটা অবলিক দিলেন, আমরা কি লিখবো, WP হাইফেন দিয়ে অ্যাডমিন ADMIN, ব্যাস লিখে এন্টার দেবেন। আপনি ওই যে ইউজার নেমটা দিয়েছেন, মনে আছে তো না ভুলে গেছেন, যে ইউজার নেমটা দিলাম আমি আপনাদেরকে কি বুদ্ধি দিয়েছিলাম, যে আপনারা এরকম একটা নোটপ্যাড নেবেন, এরকম ইউজার আইডি আর এই পাসওয়ার্ড লিখে দেবেন। আমার এটা কেউ দেখবেন না, তাহলে আবার আমার সাব সিস্টেম হ্যাক হয়ে যাবে। তো আমি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে এটা যেমন ভাবে লিখে রেখেছি, ইউজার নেম পাসওয়ার্ড। তো এইরকম ভাবে আপনি কি করবেন,
ইউজার নেম পাসওয়ার্ড, এখানে ইউজার নেমের জায়গায় আপনার ইউজার নেম দেবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেবেন। আপনি যদি সিস্টেমের মধ্যে এটাকে রিমেম্বার করে রাখতে চান, রিমেম্বারে টিক দিয়ে লগ ইন করে দেন। যেমন আমি রিমেম্বারে টিক দিয়ে লগ ইন করে দিয়েছিলাম, তাই আমার এখানে আর ডাব্লিউপি অ্যাডমিনটা চাইলো না, আমার ডিরেক্ট ওপেন হয়ে গেল। এই বে পর্যন্ত আমরা ড্যাশবোর্ডে আসবো। এই যে প্রসেসটা দেখালাম, এটা কি আপনাদের ক্লিয়ার? একটু জানাবেন যে কিভাবে ড্যাশবোর্ডে লগ ইন করবেন, একটু মেসেজে জানাবেন। মেসেজ ওপেন আছে আমার, সমস্যা নেই। ক্লিয়ার ক্লিয়ার। চলুন তাহলে আমরা একটু আগাতে হবে, অবশ্যই আর একবার দেখাবো, চিন্তা নেই। আমরা ড্যাশবোর্ড ক্লিন করব কিভাবে? আমাদের ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে এসে কি লিখতে হবে? https ইওর ডোমেন। আমার ডোমেন কি আছে? এই যে এখানে আমার ডোমেন, এই যে https://digitalasif.online, তারপরে কি আছে? wp admin। এটা ক্লিক করার পর আপনি যে এখানে যখন ওয়েবসাইট ক্রিয়েট করছিলেন তখন কি এখানে যে ইউজার নেম দিয়েছিলেন আর এই যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলেন, এই ইউজার নেম আর পাসওয়ার্ড আপনি কোথাও লিখে রাখবেন। এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি কোথায় বসাবেন? এই যেটা আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, আমি যেটাকে প্রাইভেট উইন্ডোতে যদি ওপেন করি, যেটা দেখালাম সেই জিনিসটাই আপনি করবেন। এখানে যখন দেখাবেন, এখানে এই যে আমি এন্টার দিলাম, দেবার পর আমার এখানে কি দেখাচ্ছে? একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড। এটা কোনটা? আমার এখানে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম, এই যে এখানে ইনডিরেক্টরিতে মোছার পর এখানে যে অ্যাডমিন অ্যাকাউন্টের যে ইউজার নেম দিয়েছি, এই ইউজার নেমটা দেব, আর এখানে যে পাসওয়ার্ড বসিয়েছি এই পাসওয়ার্ডটা দেব। কোথায় দেব? এই জায়গায় আমরা ইউজার নেম দেব, এই জায়গায় আমরা পাসওয়ার্ড দেব। দিয়ে লগ ইন করলে আমরা কোথায় পৌঁছাবো? আমরা আমাদেরই ড্যাশবোর্ডে চলে আসবো। এই পর্যন্ত আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আর যদি ক্লিয়ার না হয় আমি আবার দেখাবো, নট ওয়ারি, কোনো টেনশন নেই। চলুন তাহলে আমি এবার মাইকটা এটা অফ করি, দিয়ে আমরা একটু আগিয়ে যাই। তো এই ড্যাশবোর্ডটা আমরা একটু ভালো করে দেখি। এখানে দেখেন অনেক হিজিবিজি জিনিস রয়েছে। তো আমাদের প্রথম করণীয় কি? আমরা যে আপনাদের জন্য যে সুবিধার্থে যে প্রেজেন্টেশন বানিয়েছি তার সঙ্গে আমরা ম্যাচ করে করে আগাবো। প্রথম করণীয় হচ্ছে, প্রথম ধাপ কি বলছে? এটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এটা তো আমরা দেখে নিয়েছি। ফার্স্ট কি বলছে? হাউ টু ক্লিন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। যে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে সেটাকে আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব। চলুন আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবো একটু দেখে নিই। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে দেখেন, এই যে ওয়ার্ডপ্রেসের উপরে এই অংশতে দেখেন কি লেখা আছে? এখানে স্ক্রিন অপশন লেখা আছে। এই যে এই স্ক্রিন অপশনটা দেখতে পাচ্ছেন অনেকে, এখানে লেখা আছে কি স্ক্রিন অপশন। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে চেক বক্স, এই বক্সগুলো আমরা যখন ডেভেলপার হবো আমাদের এই বক্সের নাম জানতে হবে। এই বক্সের নাম হচ্ছে কি চেক বক্স। তো আমার এখানে যে বক্স আছে, আপাতত আমরা জানবো এখানে যতগুলো টিক মারা থাকবে এই টিকগুলোকে মুছে দিতে হবে। আপনি এই এটা মুছে দিলেন, এটা মুছে দিলেন, এটা মুছে দিলেন, এটা তুলে দিলেন, এটা তুলে দিলেন, এটা তুলে দিলেন, ব্যাস। আপনার কি হলো? একটা, দুটো, তিনটে, যা যা টিক মারা এখানে যটা খুশি থাকবে, আপনার কোনো ব্যাপার নেই। আপনি কি করবেন? এই টিকগুলো তুলে দিয়ে স্ক্রিন অপশনটাকে অফ করে দেবেন। চলুন আমরা আমাদের স্ক্রিন অপশন কিন্তু ক্লিয়ার করে ফেললাম। যদি আমরা আমাদের প্রেজেন্টেশনে দেখি আমাদেরকে কি বলেছিল, দেখেন প্রথমে কি বলছে? ক্লিক অন স্ক্রিন অপশন। এই পিডিএফটার সঙ্গে মেলান আমরা যে কাজগুলো করলাম। ক্লিক করেছিলাম আমরা স্ক্রিন অপশনে, তারপরে গেছে দেন আনচেক অল, মানে এইগুলো চেক বক্সে টিক মারা আছে এগুলো সব আনচেক অল। আবার কি বলছে? নাও ক্লিক অন স্ক্রিন অপশন, আবার স্ক্রিন অপশনে অফ করে দিলাম। দেখেন আমরা এইটুকুনি বিশাল বড় কিছু, কিন্তু বাস্তবে কিছু না। তো এরপরে আমরা যদি আবার পরের স্লাইডে যাই, এরপরে দেখছি পোস্ট। পোস্ট মানে কি? এখান দিয়ে আমরা ব্লগ লিখে থাকি। চলুন তারপরে আবার স্লাইডারটা দেখি। এখানে যে ব্লগ আছে, এখানে কি লিখছে? যে হোভার অন পোস্ট, মানে পোস্টের উপরে হোভার করব। এখান থেকে অ্যাড নিউ, অ্যাড টাইটেল, ডিজাইন, পাবলিশ, এগুলো আমরা পরে দেখব। তো এবার আমরা এই পোস্টের জায়গাটা কিভাবে ক্লিন করব সেটা আমরা দেখব। চলুন আমরা দেখি আমাদের ড্যাশবোর্ডে এসে আমাদের প্রথম যে করণীয়, এই যে পোস্ট, আমরা পোস্টের এখানে চলে আসবো। দেখেন এখানে আমাদের ব্লগ লেখা হয়, এই যে ব্লগ ওয়েবসাইট বলে এগুলো ব্লগ, এই জায়গা থেকে পোস্ট লেখা হয়। তো আপনি কি করবেন? আপনার প্রথম করণীয় এটাকে চেক করবেন, চেক বক্সে টিক দেবেন, অথবা কি করবেন? এই টাইটেলের চেক বক্সে টিক দেবেন। দেবার পর এই বাল্ক অ্যাকশনে চলে আসবেন। বাল্ক অ্যাকশন থেকে কি করবেন? মুভ টু ট্রাস্ট। ট্রাস্ট মানে কি? আমার এখানে যেমন ডিলিট করি, ডিলিটের আগে আমাদের একটা জায়গা দিয়ে দেয়, সেখানে ফেলে দেবে ট্রাস্টে। ট্রাস্ট থেকে আপনি কি করবেন? রিমুভ করে দেবেন। আপনি মুভ টু ট্রাস্ট ক্লিক করলেন, এখানে দেখেন আপনি এখান থেকে কিন্তু ট্রাস্টে ডিলিট পাঠাতে পারেন, অথবা আপনি এইগুলোকে সবকটাকে সিলেক্ট করে এখান থেকে মুভ টু ট্রাস্ট করতে পারেন। তার পর কি করবেন? আপনি অ্যাপ্লাই করে দেবেন।
অ্যাপ্লাই করার সাথে সাথে দেখেন এই আগে অলেতে 1 ছিল, এখন কি ট্রাস্টে 1, ট্রাস্টে 1-এ ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন ডিলিট পার্মানেন্টলি, আপনি এখানে ক্লিক করলেও এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আবার যদি আপনি টাইটেলে ক্লিক করেন, করার পর এখান থেকে ডিলিট পার্মানেন্টলি ক্লিক করবেন, আউট হয়ে গেল। এটা কি হলো, আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের একটা পোরশন ক্লিন হচ্ছে ধীরে ধীরে। ড্যাশবোর্ডের যে সিটিংটা, এগুলো যে কোনো ওয়েবসাইট, আপনি যত ধরনের ওয়েবসাইট আছে, আমরা আগের দিনের স্লাইডারে যা যা দেখেছি, এখানে পর্যন্ত যা যা করব আজকের ক্লাস পর্যন্ত সমস্ত জায়গায় সেম সিস্টেম। আর এর পরের রাস্তাটা আলাদা আলাদা হয়ে যাবে। মানে আপনি এখন ভাবেন আপনি হাওড়া স্টেশনে আসছেন, এটা হচ্ছে আপনার হাওড়া স্টেশন। এবার যার যেখানে বাড়ি তার সেদিকে ট্রেন, সেদিকে এবার ধীরে ধীরে আগিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু এই হাওড়া স্টেশনটা এটা সবার জন্য সেম, রুটটা আস্তে আস্তে পরিবর্তন হবে এই ড্যাশবোর্ড ক্লিনের পর। এর আগে পর্যন্ত সবাইয়ের গন্তব্য হাওড়া যে আসতে হবে ট্রেনে ওঠার জন্য, এই জায়গাটায় আমরা আজকে আসছি। এর পরে স্লাইডারে যাই, কি বলছে দেখি। দেখেন আমরা কি করলাম, ট্রাস্ট, ট্রাস্টের পরে কি করব, এখান থেকে এরপরে কি আছে, পেজেস। এই যে পেজেস আছে, কি লিখছে, এখান দিয়ে আমরা ওয়েবসাইটের পেজ ক্রিয়েট করি। তো আমরা যখন ওয়েবসাইটের হোম পেজ, অ্যাবাউট পেজ, এই সমস্ত ক্রিয়েট করব, কোথা থেকে ক্রিয়েট করব না, এই পেজেস থেকে। তো এই পেজেসের মধ্যে আমরা যদি যাই এখন, তারপরে আমরা দেখতে পাবো ডিফল্ট মানে অটোমেটিক আমার এখানে দুটো পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো আমাকে কি বলছে, হোভার অন পেজেস, তারপরে অ্যাড নিউ পেজেস, মানে এখান থেকে আমরা নতুন অ্যাড নিউ থেকে নতুন পেজ ক্রিয়েট করতে পারবো। তো এটা আমরা যখন ক্রিয়েট করব তখন দেখব। তারপরে কি লেখা আছে, পাবলিশ করলে পেজ ক্রিয়েট হয়ে যাবে। এবার আমরা ক্রিয়েট করব কিভাবে, হোভার অন পেজেস করলাম, অল পেজেস মানে এখানে সিলেক্ট করে দিলাম অল পেজেসে, তাই ক্লিক অন ট্রাস্ট মানে আমরা এখানে ট্রাস্ট করে দেবো। দেবার পর কি করতে বলছে, আমাদের এটা ট্রাস্টে চলে যাবে। চলুন আমরা এটাকে ফেলে দিয়ে আসি স্টেপটাকে। দেখেন এরপরে আমরা চলে আসব পেজেসে। পেজেসে আসার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে দুটো পেজ রয়েছে। আপনি সেম ভাবে এই বক্সটায় ক্লিক করবেন, সেম প্রসেসে। এটা কিন্তু নোট করুন প্রত্যেকে, আমি পরে আরেকবার বলবো, কারণ নোট না হলে আপনি করতে পারবেন না, প্রবলেম হবে। আমি যতই পিডিএফ দিই, পিডিএফ দেখে অবশ্য করতে পারবেন, যারা নোট করছেন নোট করে নেওয়া ভালো। আমি আরেকবার দেখাবো। আবার কি করবেন, এই ট্রাস্টে ক্লিক করবেন। ট্রাস্টে ক্লিক করার পর এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। দেন আপনি ট্রাস্টে আসবেন, আসার পর এখানে আবার অল সিলেক্ট করবেন, করার পর এই বাল্ক অ্যাকশনে আসবেন, ডিলিট পার্মানেন্টলি, ওকে পার্মানেন্টলি বিদায় দেব। তো আমি এই দুটো পেজকে পার্মানেন্টলি বিদায় দিয়ে দিলাম। এরপর আবার যদি আমরা পেজে যাই, এখানে কি আছে, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে এখান থেকে আমরা থিম অ্যাড করি। অ্যাপিয়ারেন্স থেকে আমরা কি করব, থিম অ্যাড করব। আর এবার হচ্ছে আসল খেলা। তো থিম অ্যাড করব, তারপরে আমরা থিমের এই পার্সনটা আসবো পরে, কিভাবে থিম অ্যাড করব। তার আগে আমরা দেখে নিই থিম ডিলিট করব কিভাবে, প্লাগ ইন অ্যাড করি, এগুলো পরপর প্লাগ ইন ডিলিট করব কিভাবে, তারপরে পারমালিঙ্ক কি, এই পর্যন্ত আমরা দেখবো। এবার আমরা যদি আমাদের এখানে আসি অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে যাব আমরা থিমেতে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসের থিম আছে। তো এই পোর্শনটাই আমরা একটু পরে আসব, কারণ আমাদের আগে ড্যাশবোর্ডটা ক্লিন করব, করার পর থিমটাই আমরা শেষে আসব। অ্যাপিয়ারেন্সের সঙ্গে দেখেন থিম আছে। তো এবার আমরা চলে আসবো কোথায়, প্লাগ ইন সেকশনে। এখানে দুটো প্লাগ ইন আমাকে দিয়ে রেখেছে ডিফল্ট ওয়ার্ডপ্রেস, যে ভাই এগুলো একটু চেক করে দেখিস তো ঠিকঠাক কিনা। তো এইরকম ভাবে ওয়ার্ডপ্রেস মাঝে মধ্যে এগুলো পরিবর্তন করতে থাকে, দিতে থাকে। তো আপনি এখানে প্লাগ ইনে চেক করবেন, চেক করার পর কি করবেন, এখান থেকে ডিলিট করে দেবেন, ডিলিট অ্যাপ্লাই। যে না আমার এখন সময় নেই, আমি আমার কাজ করব বলে এটাকে ডিলিট করে দেন। ব্যাস এই পর্যন্ত হয়ে গেল, সমস্ত জিনিস ক্লিন। এই ক্লিন আপ পর্যন্ত কি প্রত্যেকের ক্লিয়ার, না আরো একবার গল্প করব, বলেন? ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ওকে ওকে। যাদের ক্লিয়ার নেই তারা বলেন যে আর একবার রিপিট রিপিট, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা অনেকেরই ক্লিয়ার, কয়েকজনের আছে। তো অবশ্যই একদম শেষ ব্যক্তির ক্লিয়ার হবে তবেই আমি ছাড়বো, এটা কথা দিয়েছি। এটা বিশ্বাস কোম্পানির কথা হচ্ছে আমাদের, আমরা শিখিয়েই ছাড়বো। আপনি না শিখলে হয় আপনাকে ক্লাস থেকে চলে যাবেন, কিন্তু আমরা শেখাতে ছাড়বো না। তো যাই হোক, আমরা প্রথমে পোস্টে আসবো। এখানে যা যা পোস্ট থাকবে তাকে সিলেক্ট করব, করার পর মুভ টু ট্রাস্ট করে পোস্টের মধ্যে থেকে যাবতীয় জিনিসগুলোকে ডিলিট করব। সেকেন্ড পারে আমরা কি আসবো, পেজেসে আসবো। আমাদের এখানে যা যা পেজ থাকবে সেগুলোকে আমরা ডিলিট করব। আবার আমরা প্লাগইনে আসবো, এসে আমাদের এখানে যতগুলো প্লাগইন থাকবে সেগুলোকে আমরা ডিলিট করব। প্রথম কথা, আমার এখানে যা যা থাকবে সব মুছে দিয়ে
নিট অ্যান্ড ক্লিন, একদম ফ্রেশ ভাবে আমাদের ড্যাশবোর্ডটা সাজাবো। এই হলো 3টে জিনিস। এরপরে আমাদের কি কি করতে হয়, আমাদের ওয়ার্ডপ্রেসের এখানে একটা পারমালিঙ্ক বলে জিনিস আছে। তো পারমালিঙ্কটা সেট করার আগে আমরা এখানে পারমালিঙ্ক সম্পর্কে 2-1 লাইন, এটা আমার স্যার লিখে দিয়েছেন, তো সেই লেখাটা এখানে আছে। পারমালিঙ্ক হলো কোনো পোস্ট বা পেজের, আপনার ওয়েবসাইটের কোনো কন্টেন্টের ইউআরএল, এটি একটি স্থায়ী লিঙ্ক, তাই একে পারমালিঙ্ক বলা হয়। এতে সহজে ডোমেনের নাম এবং কয়েকটি অংশ হতে পারে যাকে স্ল্যাগ বা স্ল্যাগ বলা হয়। এগুলো হলো ডোমেনের পরের অংশ, এতে তারিখ, বিভাগ, অন্যান্য তথ্য থাকে, সহজে পারমালিঙ্কের ইউআরএল বোঝায়, সহজ করে তোলে। চলুন এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। সেটা কি দেখবো, আমরা পারমালিঙ্ক যদি দেখতে চাই আমরা চলে যাব আমাদের বাংলা সার্ভার। এই ধরেন এটা হলো কি আমাদের বাংলা সার্ভার। এখানে পারমালিঙ্ক বলে কি আছে, বাংলা সার্ভারের হোম পেজ মানে কি বাংলা সার্ভার .com। এবার যদি আমি এখানে ডোমেনে ক্লিক করি, দেখেন এই যে স্ল্যাশ দিয়ে কি নিচ্ছে, ডোমেন, তার মানে কি ডোমেনটা এখানে চলে আসলো। এবার যদি আমরা কোম্পানিতে ক্লিক করি, আবার এখানে কোম্পানির এখানে কি দেখছে, অ্যাবাউট, দেখেন এই জায়গায় দেখেন পরিবর্তন হয়ে অ্যাবাউট, কিন্তু এটা কি হলো ডোমেনের পরবর্তী অংশ। আবার যদি আমরা এখানে হোস্টিং এ ক্লিক করি, তাহলে শেয়ার্ড হোস্টিং এ ক্লিক করি, দেখেন শেয়ার্ড হোস্টিং মানে আমাদের যেখানে হোস্টিং, এই যে এই প্ল্যানটা যে আমাদেরকে ছাড় দিচ্ছে, এইটা কোন পেজ, এখানে তো প্রথমে ছিল সবকিছু, এখন কিন্তু আমাদের এখানে শেয়ার্ড হোস্টিং লিখেছি, দেখেন অফারের জায়গাটা আর নেই, কারণ এইটা আলাদা একটা পেজ, এটার নাম কি শেয়ার্ড হোস্টিং। তো শেয়ার্ড হোস্টিং এর আমরা কোন প্ল্যানে ছাড় পাচ্ছি, এই 99 প্ল্যান। এটাকে কিভাবে পারচেস করতে হবে, দেখেন আপনি এই পেজ থেকে কাজ করবে, কিন্তু এখানে এটা আপনার পরে আগের পার্ট দেখিয়েছি, যাদের আরো একবার দেখিয়ে দিলাম। তো এখানে এসে আপনি যদি আবার ডোমেনে সার্চ করেন, তাহলে দেখেন ডোমেনস, তাহলে দেখেন এখানে নিচে আর কিছু নেই, শুধু ডোমেনের এইটুকুনি অংশ আছে, যে আপনারা ডোমেন যা যা আছে হ্যান্ডটা ম্যাডটা। কিন্তু যখন আমরা আবার হোম পেজে চলে যাব, তখন দেখবেন আমরা এখানে বাংলা সার্ভারের হোমেতে যদি যাই, এখানে আবার ফ্রন্ট পেজ, দেখেন এখানে কিছু নেই, তার মানে এটা কি হোম পেজ, এখানে হোম নেই কিন্তু এটা হোম পেজ। তো এখানে কি দিয়ে আছে, 1 বছরের প্ল্যানের সঙ্গে ধমাকা ব্লা ব্লা ব্লা, এই যা যা আছে এগুলো সব আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা বাংলা সার্ভারের এই যে দেখতে পেলাম, এটা পারমালিঙ্ক বলে কোন কোন জিনিসগুলোকে, এই পারমালিঙ্কের এই অংশগুলোকে পারমালিঙ্ক বলে। তো এটা আমরা ওয়েবসাইটের কি আছে, এটা পোস্ট নেম, এটা কি পেজের নেম। তো এটাকে সিলেক্ট করার জন্য আমরা কি করব, একদম সোজা ফার্স্ট স্টেপে আমরা আসবো আমাদের সেটিংস, সেটিংস থেকে আসবো কোথায়, পারমালিঙ্ক। এই পারমালিঙ্কে এসে কি করবেন, এই যে পোস্ট নেম একদম শেষের উপরেরটা, এইটাকে ক্লিক করবেন। দেখেন এইরকম পোস্ট নেম, যে স্ল্যাশ দিয়ে পোস্ট নেম স্ল্যাশ, তার মানে কি এই বাংলা সার্ভারে যে ডোমেন, এই স্ল্যাশের মাঝখানে যে ডোমেন দেওয়া রয়েছে, এটা বাংলা সার্ভারের একটা পেজ, এই পেজটার নাম ডোমেন, যাতে আপনার যে যিনি দেখছেন যে এটা কি পেজ দেখছি, এটা ডোমেন নামের একটা পেজ দেখছি, যেখানে ডোমেন সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। এখানে যদি আবার সাপোর্টে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে কন্ট্যাক্ট, মানে এখানে যখন কাজ করছে সাপোর্ট লেখা আছে, এখানে কি কন্ট্যাক্ট, এখানে বিশেষ বাংলা সার্ভারে কিভাবে কন্ট্যাক্ট করবেন, এখানে এটা কন্ট্যাক্ট পেজ, এই পেজটা কোথায়, এই পারমালিঙ্কের এখানে দেওয়া রয়েছে। তো এখানে চোখ বন্ধ করে এই পোস্ট নেম ক্লিক করুন, সেভ চেঞ্জেসে ক্লিক করুন, ব্যাস আপনার এখানের কাজ কিন্তু সমাপ্ত হলো। এই পর্যন্ত সমাপ্তের পর আমরা বাকি টপিকে ঢুকবো। প্রত্যেকের ক্লিয়ার, আমি আবার রিপিট করলাম, ক্লিয়ার, যাদের ক্লিয়ার ছিল না তারাও বলুন, আর এই পারমালিঙ্কের ব্যাপারটা কাদের ক্লিয়ার হলো একটু জানাবেন মেসেজে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, নো মানে কি ক্লিয়ার হয়নি, আবার দেখাতে হবে, ঠিক আছে, রিপিট রিপিট, পারমালিঙ্ক রিপিট প্লিজ। আচ্ছা চলুন, পারমালিঙ্ক ব্যাপারটা আপনি কাজ করতে করতে ডিটেলসে বুঝবেন। আপনার ড্যাশবোর্ডের ক্ষেত্রে যেটা করণীয়, প্রথম কাজ আসবেন আপনি সেটিংসে, সেটিংস বলে যে অপশনটা আছে এখান থেকে আসবেন আপনি পারমালিঙ্ক, আর এই পারমালিঙ্কটাকে আপনি করে দেবেন পোস্ট নেম, এটুকুনি আপনার কাজ। এটা আপনি পরে ধীরে ধীরে আস্তে আস্তে সব জিনিস কিভাবে কাজ করে জিনিসটা, সেটা আমি আপনাকে এখানে দেখালাম। এবার পারমালিঙ্কের সেটিংসটা আপনি পোস্ট নেম করবেন, করার পর সেভ চেঞ্জেস করে দেবেন। এই হলো আপনার পারমালিঙ্ক সেট করার। আমরা যদি আমাদের এখানে যাই বড় করি, দেখেন পারমালিঙ্কে গিয়ে কি করলাম, কোথায় যাচ্ছি, সেটিংস, পারমালিঙ্ক এই পোস্ট নেম সিলেক্ট করব, আর কি সেভ চেঞ্জেস করব, হোভার অন সেটিং, তারপর আসবেন ক্লিক অন পারমালিঙ্কস, মানে এই পারমালিঙ্কে ক্লিক করবেন, তারপরে ক্লিক সিলেক্ট পোস্ট নেম, তো আপনি এখানে পোস্ট নেম করবেন, ক্লিক সেভ চেঞ্জেস, এই সেভ চেঞ্জেসে গিয়ে চেঞ্জ করে দেবেন। এই ছিল আমাদের টোটাল পারমালিঙ্কের সিস্টেম। এবার দেখেন আপনি যদি উইদাউট পোস্ট নেম করেন, তাহলে পেজে এইরকম নাম্বার আসবে,
আর যদি নেম করেন তাহলে এইরকম নাম আসবে, নাম ধরে আসবে পেজের, যেটা প্রাইভেসি পলিসি পেজ, এটা আপনার হোম পেজ, এটা আপনার অ্যাবাউট পেজ, এটা আপনার সার্টে মানে মানে আপনার সার্ভিস পেজ। তো এই পারমালিঙ্ক কিভাবে কেন সিলেক্ট করে, এই পারমালিঙ্ক যে আছে পোস্ট নেম সিলেক্ট কেন করবেন, উত্তর হচ্ছে এসিওর জন্য। এসিও যে হয় ওয়েবসাইটের এসিও, তার জন্য আপনাকে এইটাকে পোস্ট নেম সিলেক্ট করতে হবে। তো এই যে পিডিএফটা এটা আমি আপনাদের দিয়ে দেব, আমি আবারও একবার প্রথম থেকে রিপিট করব, যদি যার যার প্রবলেম আছে। পারমালিঙ্কটা আমি এখানে দেখলাম, এরপরে আমি আরেকটু জেনে নিই আপনাদের থেকে, তারপরে আমরা আবার জানতে থাকবো যে পারমালিঙ্ক যাদের প্রবলেম ছিল তাদের কি ক্লিয়ার হলো, পারমালিঙ্কটা কি কি করতে হবে। যাদের প্রবলেম ছিল ক্লিয়ার, যাদের প্রবলেম ছিল তারা বলেন, তাহলেই হবে। ওকে 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 ক্লিয়ার ক্লিয়ার। চলুন আমি আরো একবার এটাকে রিপিট করে দিচ্ছি ড্যাশবোর্ডটাকে প্রথম থেকে, কারণ আমি এখানে সবকিছু আর নতুন করে সিডি আনতে তো পারবো না, তাই আমি পরপর স্টেপগুলো দেখাচ্ছি। এখানে আপনি ড্যাশবোর্ডে আছেন, কাজ করবেন, আপনি স্ক্রিন অপশানে যাবেন, এখানে সবকটা এরকম টিক দেওয়া থাকবে প্রথমে, এরকম সব প্রথম যখন আসবেন এইরকম দেওয়া থাকবে, হাবি জাবি ব্লা ব্লা যা কিছু লেখা আছে এখানে সব কিছু লেখা আছে, এখানে সমস্ত কিছু তথ্য দেওয়া থাকবে। আপনি কি করবেন, প্রথম টোটাল আপনি উপরে আসেন, এসে এই স্ক্রিন অপশানে ক্লিক করেছেন এরকম ভাবে, আর এগুলোকে টিক টিক করে সবকটা ঘর যেগুলো টিক দেওয়া আছে আপনি তুলে দেবেন। দেওয়ার পর কি করবেন, এই স্ক্রিন অপশানটাকে বন্ধ করে দেবেন। দ্বিতীয় কাজ কি, পোস্টে আসবেন, পোস্টে এসে এখানে যা যা থাকবে ধরবেন, ডিলিট করে দেবেন। এরকম থাকবে, আমরা যদি এখানে কিছু একটা লিখি, সাপোজ আমি এখানে একটা লিখলাম এবিসি, সাপোজ ধরুন এবিসি, আমি এটাকে একটা নর্মালি, এটা আমরা পরে আসবো, পরে দেখবো যে পোস্ট থাকলে তাকে ডিলিট করবেন কিভাবে। দেখেন এবিসি একটা পোস্ট হয়ে আছে, আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকেও ট্রাস্ট করতে পারেন, বাল্ক অ্যাকশনে গিয়েও মুভ টু ট্রাস্ট করতে পারেন, দিয়ে অ্যাপ্লাই করে দেবেন, এই পেজটাও ডিলিট হয়ে যাবে। আবার ট্রাস্টে যাবেন, এই ডিলিট পার্মানেন্টলি করে এটাকে ডিলিট করে দেবেন। সেম ভাবে পেজেসে যাবেন, পেজেসের এখানে যা যা থাকবে সেগুলো ডিলিট করে নেবেন। পেজেস কিভাবে ক্রিয়েট হয়, এখান থেকে পেজেসে যাই, আমরা যেভাবে ক্রিয়েট করলাম, এখানে যেমন হোম লিখে দিই, দিয়ে একটা হোম পেজ ক্রিয়েট হয়ে যাবে ওয়েবসাইটের। তো এখানে হোম পেজ ক্রিয়েট করা হয়ে গেল, আমরা এখান থেকে এটা যদি হোম পেজ ক্রিয়েট হয়ে গেছে, আমরা ব্যাক করি, ব্যাক করার পর দেখতে পাচ্ছি এখানে পেজ আছে, আমরা এটাকে সিলেক্ট করে দেবেন। যতগুলো পেজ থাকবে, যখন আপনি প্রথম ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকবেন, বাল্ক অ্যাকশনে যাবেন, মুভ টু ট্রাস্ট, অ্যাপ্লাই, তাহলে হয়ে গেল ডিলিট। ট্রাস্টে যাবেন, আবার এখান থেকে এগুলো সিলেক্ট করবেন, বাল্ক অ্যাকশন, ডিলিট পার্মানেন্টলি, এগুলো ডিলিট করে দেবেন। এরপরের কাজ প্লাগইনস, প্লাগইনসের এখানে যে যে প্লাগইনগুলো থাকবে সেম ভাবে সিলেক্ট করবেন করবেন। তারপরের সেটিংস, সেটিংস থেকে পার্মালিঙ্ক, পার্মালিঙ্ক থেকে পোস্ট নেম, পোস্ট নেম থেকে সেভ চেঞ্জেস। এই 7টা 8টা স্টেপ এত সহজভাবে পরপর পরপর করে নেবেন, দেবার পর আপনার এখানের কাজ শেষ। এবার কিন্তু আমরা থিম প্লাগইনের ভিতরে ঢুকবো। তো থিম প্লাগইনে ঢোকার আগে একবার আমি জেনে নিই যে এই পর্যন্ত কারোর আর কোনো কোয়েশ্চেন আছে কিনা, কারণ ওই জায়গায় ঢুকে গেলে আমি আর ব্যাকে আসতে পারবো না, কোনো রকম আর উপায় নেই। কারোর কি এসএসএল সার্টিফিকেট দেখাচ্ছে, স্যার নো এসএসএল সার্টিফিকেট দেখাচ্ছে, আপনি আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করবেন, অথবা আপনি আমার সঙ্গে এনিডেক্সে বসবেন, আমি চেক করে নেব, বা আপনি আপনার ইউজার ডিটেলস আমাকে পাঠাবেন, আমি চেক করে জানাবো। পেজটা পেজ তো আসবোই, পেজটা আরেকটু দেখাবো, অবশ্যই দেখাবো। পেজ এখন তো আমরা যাচ্ছি না, আমরা তো এখন ড্যাশবোর্ড ক্লিন করলাম। ওয়ার্ডপ্রেস ইনস্টল তো দেখালাম স্যার প্রথমেই, আমি তো ওটা 3 দিনের জিনিস আবার রিপিট করলাম, ঠিক আছে ক্লাসে শেষে আর একবার দেখাবো। হ্যাঁ চলুন চলুন, পেজ ক্লিনটা বলুন, পেজ ক্লিনটা আবার পেজ ক্লিন দেখেন, আমি এখানে তো আর দেখাতে পারবো না, কারণ আমি সমস্ত পেজ ক্লিন করে দিয়েছি। তো আমরা যদি আমাদের এই কাজ এটা করে রেখেছি স্লাইডারটা, এই স্লাইডারটা যদি আমরা এখানে দেখি কিভাবে আমরা পেজ ক্লিন করবেন, দেন প্রত্যেকটা স্টেপ এখানে দেখা আছে। প্রথম কি করবেন, স্ক্রিন অপশন ওপেন করবেন, দেন পরিষ্কার লেখা আছে, এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেবো, দিয়ে আপনি কি করবেন, স্ক্রিন অপশনের সবকটাকে আনচেক করবেন, দিয়ে আবার স্ক্রিন অপশনে ক্লিক করবেন, তাহলে ডিসপ্লেটা ক্লিন হলো। এরপরে পোস্টে যাবেন, এখান থেকে আমরা ব্লগ লিখে থাকি, এটাকে কিভাবে ক্লিক করবেন, এই যে মুভ টু ট্রাস্ট, অল পোস্ট, অল পোস্টে গিয়ে সিলেক্ট পোস্ট আর ক্লিক অন ট্রাস্ট, তাহলে সাথে সাথে আপনার এই ট্রাস্টে যা যা থাকবে ক্লিক হয়ে যায়। পরপর দেখেন এখানে সিলেক্ট ট্রাস্ট, পরপর লেখাই আছে, পরপর আপনার স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া রয়েছে। এরপরে আপনার যাবেন পেজেস, এখানে কি ওয়েবসাইটের পেজ ক্রিয়েট করি, এখানে যা যা থাকবে এগুলোকে আপনি কিভাবে করবেন, ক্রিয়েট করা হয় কিভাবে, হোভার করে ক্রিয়েট করা হয়, আর ডিলিট করা হয় কিভাবে, এগুলো সবকটাকে সিলেক্ট করতে হবে,
করে ট্রাস্ট করতে হবে। তাহলে কি হলো, পেজটাকে ডিলিট করা হয়ে গেল। আগে ডিলিট করা সেকেন্ড, ক্রিয়েট করা তো আমরা ধীরে ধীরে শিখবই, আগে ফ্রেশ করতে হবে। তারপরে যাব অ্যাপিয়ারেন্স, এখান দিয়ে আমরা থিম অ্যাড করি, আমরা এক্ষুনি এটা করব, এই পার্সনটা আমরা এক্ষুনি করব। প্লাগইনস দিয়ে আমরা অ্যাড করি, এটা আমরা এক্ষুনি করব। তারপরে আমরা কি করব, প্লাগইনসে এসে আগে কি করব, প্লাগইন যা যা পুরনো প্লাগইন আছে আমাদেরকে কি করতে হবে, সব কটাকে ডিলিট করে দিতে হবে। এখান থেকেও ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। তারপরে কথায় আমরা যাব পারমালিঙ্ক সেট করব। পারমালিঙ্কটা কিভাবে সেট করব, সেটিংসে আসবো, পারমালিঙ্কে আসবো, পোস্ট নেম সিলেক্ট করব, সেভ চেঞ্জ করব, ব্যাস পারমালিঙ্ক হয়ে গেল। তাহলে আমাদের আজকের এই সেটিং পর্ব, যে 19টা পার্ট এখানে দেওয়া রয়েছে, এই সেটিংটা করতে আপনার 3 থেকে 4 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 2 মিনিট লাগবে। তো মোটামুটি আর কারোর প্রবলেম আছে না, আমরা একটু আগিয়ে যাব। ক্লিনটা তো আর প্রবলেম থাকার কথা না, আমি পিডিএফ সেন্ড করে দেবো, যদি কারোর প্রবলেম থাকে বলেন, নাহলে আমাদেরকে দৌড়াতে হবে। ওকে, চলুন থিমেতে যাব। থিমেতে গিয়ে কি করব, আমরা এখানে ড্যাশবোর্ডে আছি। আমাদের প্রথম কাজ কি দেখেন, থিম আমরা কি জিনিস গল্প শুনেছি প্রথমে, থিম হচ্ছে আপনার স্ট্রাকচার, মানে আপনি একটা বাড়ি তৈরি করবেন, তার পিলার গুলো যে থাকা হবে, স্ট্রাকচার কেমন হবে না হবে সেটা থিমের উপরে নির্ভর করবে, কেমন দেখতে না দেখতে, তার কিভাবে কি ফাংশন থাকবে, এটা ওটা। কারণ আপনি যখন বাড়ির উপরে বিম লাগিয়ে দেওয়াল টেওয়াল ঢালাই টালাই দেবেন, আপনাকে আগে থেকে ওটা প্ল্যানিং করে নিতে হবে, আপনি কি জিনিস করবেন কেমন ভাবে করবেন। তো আমরা যদি এখানে পোর্টফোলিও করব বলে ঠিক করেছি, তো পোর্টফোলিও যখন আমরা বানাবো, তো এটা আমাদের কি থিম বানাতে হবে, আমাদের যেহেতু পোর্টফোলিও রিলেটেড, আমরা চুজ করব সব থেকে মোস্ট পপুলার যে সমস্ত থিম আছে। আমরা আগে নাম শুনেছি যে পপুলার থিম, আমরা যখন ওয়ার্ডপ্রেসের হিস্ট্রি দেখছিলাম তখন আমরা দেখেছি কি পপুলার থিম আমাদের কি অ্যাস্ট্রা। তো অ্যাস্ট্রা থিমেতে আমরা চেক করার জন্য কি করতে হবে, অ্যাস্ট্রা থিম দেখার জন্য আমাদেরকে প্রথম চলে যেতে হবে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব থিম। ভালো করে লক্ষ্য করুন, থিম আগে এই পোর্শনটা যা যা দেখলাম ক্লিন আপ সমস্ত কিছু করবেন, শেষে আসবেন অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা এই মানে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম। থিমের পর দেখেন এখানে অনেক থিম রয়েছে, আপনি কি করবেন, এখানে অ্যাড নিউ থিম। তাহলে দেখেন স্টেপগুলো লেখেন, অ্যাপিয়ারেন্স, থিম, তারপরে অ্যাড নিউ থিম, 3টে স্টেপ, অ্যাপিয়ারেন্স, থিম, অ্যাড নিউ থিম। ক্লিক করবেন, করার পর দেখবেন এখানে অনেক থিম আছে, আপনি ডিরেক্ট এখানে সার্চ করবেন অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা সার্চ করার সাথে সাথে আপনি দেখেন এখানে এই অ্যাস্ট্রা বলে যে থিমটা আছে, এটা হচ্ছে সব থেকে পপুলার যে থিম, সব থেকে পপুলার থিমগুলোর মধ্যে একটা। অ্যাস্ট্রা অনেক পপুলার থিম আছে, হ্যালো এলিমেন্টার অনেক পপুলার থিম আছে। তো আমরা যে থিমে কাজ শিখবো সব থেকে পপুলার থিম, যেটা ফ্রি আর কত সুন্দর, এই যে ওয়েবসাইটটা আপনাদের শেখাবো, এটা শুধু আমার না, এই জিনিসটাকে আপনারা নিজেদের জন্য ক্রিয়েট করবেন। টোটাল যে ওয়েবসাইটটা আমরা প্রথম দিন আপনাদের দেখেছিলাম, এই যে সমস্ত জিনিস, সুন্দর একটা অ্যানিমেশন, একদম স্মুথনেস যে জিনিসটা, এই প্রত্যেকটা পার্ট আপনাদের প্রত্যেকের হবে। এখানে যে রিসোর্স ব্যবহার করেছি, মানে অনেকের ধরেন এই ছবিগুলো নেই, এগুলো আমার ক্রিয়েট ওয়েবসাইট, এগুলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এখানে আমার ডিটেলস দেওয়া রয়েছে, এখানে যা যা রয়েছে, যা ইমেজ রয়েছে, এখানে শুধু আপনি আপনার ফটো দেবেন। এই সমস্ত রিসোর্স আমি আপনাদের একটা জিপ ফাইল করে যেদিন থেকে আমরা শুরু করব দিয়ে দেব, সেখানে যাতে আপনাদের আর কষ্ট করে না এই জিনিসগুলো খুঁজতে হয়। এগুলো আমার ক্যানভাতে ক্রিয়েট করা, আমি সমস্ত জিনিস আপনাদেরকে দিয়ে দেবো, এই সমস্ত রিসোর্সগুলো কি ফন্ট ব্যবহার করবেন না করবেন সেগুলো সব দিয়ে দেবো আমি, কি না করেছি না করেছি সমস্ত কিছু আপনাদের দেবো শুধু না, ধরে ধরে শেখাবো। এখানে যা যা তথ্য আছে আপনারও সবকিছু হবে। দেওয়ার পর আমরা কি করব, এটার এই থিমটার নাম কি অ্যাস্ট্রা। তো এটাকে আমরা কোথা থেকে অ্যাড করব, এই অ্যাস্ট্রা থিমে এসে প্রথম কাজ আপনার, ফার্স্ট যে কাজটা করবেন, আপনি এখানে ইনস্টলে ক্লিক করবেন। দেখেন আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। হ্যাঁ, আমরা ছিলাম কোথা, সেই আমাদের বাংলা সার্ভারের এখানে ছিলাম, বাংলা সার্ভার কিনছিলাম আমরা এখানে, কোথা কেনাকাটি করছিলাম, সেখান থেকে দেখেন প্রথম দিনেই বাংলা সার্ভারের গল্প করতে করতে আজকে কিন্তু আমরা থিম অ্যাড করতে শুরু করে দিয়েছি। এটা কিন্তু অনেকটা জার্নি আমরা চলে আসছি, আগামীতে আরো সুন্দর জার্নি আমরা যাব। তো ফার্স্ট আমাদের এটা কি করব, ইনস্টল করলাম। করার পর দেখেন এখানে ইনস্টল লেখা আছে, এখানে ইনস্টল লেখা আছে, আপনার এখানে কি এটা ইনস্টলড, মানে এটা অলরেডি ইনস্টল করলেন আপনি। ইনস্টল করার পর আপনি কি করবেন, এটাকে অ্যাক্টিভ করবেন ইনস্টল করে। তাহলে আরো একবার আমরা দেখে নিই কি করলাম। আমরা ড্যাশবোর্ডে ছিলাম, অ্যাপিয়ারেন্সে এলাম, অ্যারো দিয়ে যারা লিখছেন লেখেন ড্যাশবোর্ড, অ্যাপিয়ারেন্স, থিম, অ্যাড নিউ থিম, সার্চ থিম, অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। তো অ্যাক্টিভটা কিভাবে করব, আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে নেব।
অ্যাক্টিভ করার সাথে সাথে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, আমরা কিরকম দেখতে লাগবে দেখি। এটাকে রাইট ক্লিক করব, ওপেন একটা থিমেতে রাইট করব, দেখেন এইরকম একটা ওয়ার্ডপ্রেস, এই যে ওয়েবসাইট, এতক্ষণ তো সেই ছবি টবি এটা ওটা ছিল, এখন দেখেন সাদা হয়ে গেছে, প্লেন। তো এটা অলরেডি থিমটা দিয়েছি, ডিজাইনটা আমরা বানাবো এরকম ভাবে যে এই ওয়েবসাইটটা যা যা আছে এই সমস্ত তথ্য আমরা এখানে সুন্দর ডিজাইন করব, প্রত্যেকে আমরা সেম জিনিস ডিজাইন করব। আপনাকে এই লোগোর র ফাইল আমি দিয়ে দেবো, ওখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন ক্যানভাতে। তো আমাদের আগামী দিনে হয়তো কালকে অথবা পরশু দিনে আমাদের ক্যানভা প্রো যাদের আছে বা যাদের নেই, আমাদের ক্লাস থেকে আমরা একটা ফর্ম দেব, তারা ক্যানভা প্রো নিয়ে ওই ডিজাইনটা করে নিতে পারবেন। কারণ আপনাদেরকে একদম টপ লেভেলের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য যা যা করণীয় আমরা তাই তাই করব। এখানে আপনার অ্যাস্ট্রা টিম ইনস্টল হয়ে গেছে। এবার দেখেন এখানে অবশিষ্ট কিছু থিম আমাদেরকে ওয়ার্ডপ্রেস সাজেস্ট করেছে, 2024, 23, 22, এরকম প্রতি বছর একটা মোটামুটি বেসিক থিম জেনারেট হয়, যেটা আমাদেরকে ওয়ার্ডপ্রেস সাজেস্ট করে যে এটা স্যার ব্যবহার করে দেখুন, আপনি এক্সপিরিয়েন্স করুন, কেমন লাগে আমাদের ফিডব্যাক জানাবেন। সে কারণে তো আমরা এগুলো করব না, আমরা অ্যাস্ট্রা পপুলার এটাতেই করব। কিন্তু এগুলো আমাকে রাখলে কি হবে, আমার ওয়েবসাইট ভারী হবে, যে কারণে আমরা এগুলোকে ডিলিট করব। চলুন আমরা ডিলিট করতে গেলে কি করতে হবে, এই থিম ডিটেলসে ক্লিক করব। এটা আমি দ্বিতীয়বার করতে পারবো না, তাই লক্ষ্য করুন ভালো করে। থিম ডিটেলসে ক্লিক করলাম, করার পর এই যে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিলাম, এই ডিলিট। আবার আমরা এই থিম অপশানে ক্লিক করব, এই থিম ডিটেলসে ক্লিক করব, ডিলিট, আবার ডিলিট। আর একটাই বেঁচে আছে, আমি দ্বিতীয়বার দেখাতে পারবো না। এখানে কি করবেন, অ্যাপিয়ারেন্স, থিম, থিমটাকে ইনস্টল করার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা থিমগুলো আছে, আপনার অ্যাস্ট্রাটা অ্যাক্টিভ, বাকি যা থাকবে ডিলিট করবেন। এটা আমি শেষ ডিলিট করছি এই বছরের, মানে এই যে ক্লাস হবে এর মাঝখানে আমি আর এই জিনিসটাকে ডিলিট করতে পারবো না, তাই আমি এটা লাস্ট ডিলিট করছি। মনোযোগ দিয়ে দেখেন কিভাবে ডিলিট করবেন। অবশিষ্টগুলোকে এই থিমেতে ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করবেন, ওকে করে দেবেন, ব্যাস আপনার থিম ইনস্টল কমপ্লিট হয়ে গেল। বলুন থিম ইনস্টল করতে কি প্রবলেম হবে আপনাদের? কি বলুন বলুন স্যার, বলুন স্যার। এই তো আকাশ সরকার বাবু বলছেন নো স্যার। এই তো বলবেন তো, এরকম বললে তো ক্লিয়ার হবে না। আমাকেও তো একটু জোশের দরকার। আমি দেখেন একদম কেউ কোথাও নেই, মানে একদম হ্যাঁ মাইক্রোফোন লাগিয়ে বকছি, কিন্তু মনে হচ্ছে কিছু, আপনারা যদি কিছু না বলেন আমার তো মনে হয় যে কি ব্যাপার, কি বকছি আমি। চলুন চলুন, বাহ। তো এবার আমরা কি করলাম, থিম ইনস্টল করে নিলাম আমাদের ওয়েবসাইটে, আমরা ফিরে এলাম ড্যাশবোর্ডে। এবার আমরা আমাদের কি করব, আমরা কি ভেবেছিলাম, আমরা যে দেখেছিলাম আমাদের ওয়ার্ডপ্রেস মিস্ত্রি, এবার আমরা কি করব, ওয়ার্ডপ্রেসকে ক্রিয়েট করব। তো ওয়ার্ডপ্রেসকে কি আছে, ওয়ার্ডপ্রেসের মধ্যে যে প্লাগইন আছে, এবার আমরা ওয়েবসাইটে ঢুকে যাব ক্রিয়েট করতে। তো আজকে আমরা আরেকটা জিনিস ক্রিয়েট করব, কি করব, আমরা আজকে প্লাগইন ইনস্টল করব। প্লাগইন মানে কি, যেটাকে দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন করব, সেই প্লাগইন ইনস্টল করব। এবং আমাদের এই ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের যেটা একটা প্লাগইনের প্রয়োজন হয়, সেটা হচ্ছে এলিমেন্টর প্রো। তো এলিমেন্টর প্রো আপনাদেরকে আমরা দিয়ে দেব, সেটা কিভাবে নেবেন সেটা অবশ্যই গ্রুপে জানিয়ে দেব। তো এলিমেন্টর প্রোটা আপনাকে হয়তো কালকে আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, প্রত্যেকে এলিমেন্টর প্রো নিয়ে নেবেন। তো আজকে আমরা যেটুকুনি দেখছি আর এখানে যে কিভাবে প্লাগইন ইনস্টল করবেন সেই জিনিসটা দেখাবো। আর আপনাদের গ্রুপে আমাদের এলিমেন্টর প্রো দিয়ে দেওয়া হবে, সেটা আপনি আমাদের ফেসবুক কমিউনিটিতে পেয়ে যাবেন। আর আমাদের সাপোর্ট টিমকে বলবো যে আমাদের কমিউনিটি গ্রুপের লিঙ্কটা যেন আমার ক্লাসের লিঙ্কে একটু দিয়ে দেওয়া হয়, তো তাতে যাতে প্রত্যেকে কমিউনিটি গ্রুপ থেকে আমাদের এলিমেন্টর প্রোটাকে সংগ্রহ করে নিতে পারেন। তাছাড়া যাদের প্রবলেম হবে তারা ডিরেক্ট আমাদের সাপোর্ট টিম অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাকে গাইড করে এলিমেন্টর প্রো দিয়ে দেবার ব্যবস্থা করব। তো আমরা এখানে চলে আসলাম ড্যাশবোর্ডে। এবার আমরা কি করব, প্লাগইন ইনস্টল করব। সেম প্রসেস, প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইনে যাব। এবার আমরা এখানে সার্চ করব, কি সার্চ করব, মোস্ট পপুলার প্লাগইন, যেটা প্লাগইন সব থেকে টপ লেভেলের, মানে এই প্লাগইন সব থেকে বেশি ওয়েবসাইট বিল্ড করে এবং সব থেকে সহজ এবং ইউজার ফ্রেন্ডলি তো আছেই, তারপরে এতে অনেক অ্যাড অন আছে, অনেক উন্নত ফিচার্স আছে। সে কারণে আমরা একটা প্লাগইন ইনস্টল করব যার নাম এলিমেন্টর। এলিমেন্টর, তো আমরা এখানে এলিমেন্টর লিখে সার্চ দিলাম। এলিমেন্টর লেখা সার্চ দেবার পর এই এলিমেন্টর বলে একটা প্লাগইন চলে আসছে। দেখেন এটা 10 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে 10 মিলিয়ন এটা
এই মুহূর্তে 10 মিলিয়ন এই প্লাগইন দিয়ে ওয়েবসাইট তৈরি হয়েছে। তো এই প্লাগইনটার নাম কি একবার প্রত্যেকে আমি এখান থেকে কপি করলাম। আপনারা এই প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। তো এই লিঙ্কটা, এই লেখাটাকে আমি আমার এই চ্যাট বক্সে দিয়ে দিলাম। চ্যাট বক্সে দিয়ে দিলাম, আপনারা প্রত্যেকে এইটা প্লাগইনটার নামকে নোট করে নেবেন যে এই প্লাগইনটার নাম কি। যাদের মনে থাকবে, যারা টুকটাক আর জানেন তো ঠিক আছে, যারা জানেন না তাদের জন্য এইটা অবশ্যই নোট করবেন যে এই প্লাগইনের নাম কি। এই প্লাগইনের নাম হলো এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। এখানে আপনার কাজ কি? প্রথম কাজ এটাকে ইনস্টল করা। ফার্স্ট কাজ আপনার ইনস্টল করা। তো আপনি কি করবেন? এখানে এটাকে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল হয়ে যাবার পর আপনার আর একটা কাজ বাকি থাকে। কি কাজ? এই করতে হয়, না হলে আপনার ওয়েবসাইটে এ ওয়ার্ক করবে না। তো আপনি কি করবেন? এখানে এটাকে অ্যাক্টিভেটে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে? আমাদের এখানে থিম ইনস্টল হয়ে গেল, প্লাগইনও ইনস্টল হয়ে গেল, প্লাগইনও অ্যাক্টিভ হয়ে গেল, মানে আমাদের সব রেডি। মানে আমরা হাওড়া স্টেশনে এলাম, স্টেশনকে সাফসুতরা যা যা করার করে নিলাম, আমরা ট্রেন চুজ করলাম, ট্রেনে উঠে বসে গেলাম, এবার শুধু ট্রেনটা চালানোর অপেক্ষা। চালানোটা আগামী কাল থেকে শুরু করব। তো এই পর্যন্ত আমি বলবো প্রত্যেকে, আমাদের এই যে বিশ্বাস কমিউনিটি যে গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছে, তো এখান থেকে আপনারা এলিমেন্টর প্রোকে সংগ্রহ করবেন। তার করণীয়টা আমরা আগামী দিনে কালকের ক্লাসে দেখব, যে সেটাকে কিভাবে আমরা কাজে ব্যবহার করব না করব সেগুলো আমরা সব দেখব। তো আপনারা, আমি একটু মাইক্রোফোনটা অন করছি, কারো কোনো কোয়েশ্চেন না, তার আগে আপনারা এখানে একটু মেসেজ বক্সে বলুন কোনো জায়গাটায় কারো প্রবলেম আছে কিনা, আগে সেই জিনিসটা দেখিয়ে দেব, দেন আমরা মাইক্রোফোন অন করে আপনাদের সঙ্গে একটু গল্প করব। তো বলুন, কারোর যদি কোনো জায়গায় প্রবলেম থাকে একটু মেসেজ বক্সে জানান যে এই জায়গাটা আমাদের বুঝতে পারছি না, বা এই জায়গাটা আরেকবার বললে ভালো হয়, তাহলে আমি আবার রিপিট করব। আপনি যতক্ষণ না পুরোপুরি বুঝতে পারবেন, আমি তো ছাড়ার পাত্র নই। আপনি যতক্ষণ আছেন, আচ্ছা প্রবলেম আছে তো বলুন, প্রবলেম কি? প্রবলেম সেটা নো প্রবলেম। প্লাগইনের পার্টটা আরেকবার অবশ্যই। আর কি? নো প্রবলেম, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। প্র্যাকটিস করলে পরে বলতে পারবো। অবশ্যই প্র্যাকটিস করলে বলতে পারবেন সুপ্রিয় বাবু। ড্যাশবোর্ডটা আরেকবার দেখান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, দুটো টিম কি একসাথে? না না, দুটো টিম তো চলবে না। আপনি বিল্ডিং করবেন 5 তলা, তার মাটির নিচে একটা 10 তলার ফাউন্ডেশন দিলেন, তার উপরে আবার একটা 5 তলার ফাউন্ডেশন দিলেন, ও কি বিল্ডিং টিকবে? ও তো চলে যাবে। এলিমেন্টার ইনস্টল রিপিট দেখাবো। এসএসএলটা আবার, এসএসএল অত দূর যেতে হবে? আচ্ছা ঠিক আছে, এসএসএলও দেখাবো, ডনবাড়ি। ঠিক আছে, চলুন তাহলে আমরা শুরু করি। আপনারা প্রথমে বলছেন এসএসএল থেকে, আমরা এসএসএল থেকেই দেখাবো। আপনারা যা চাইবেন আমি তাই করব, নো প্রবলেম। তাহলে আপনারা ড্যাশবোর্ডে আসবেন, আমি একদম আরো একবার রিপিট করে দিচ্ছি। আপনারা সোজা চলে আসছেন কোথায়? ড্যাশবোর্ড, লগইন। এখানে আসতে তো কারোর কোনো সমস্যা নেই। এসে ফার্স্ট কাজ আপনার কি? সার্ভিস। সার্ভিসে ক্লিক করার পর প্রথম কি করবেন? এই যে জিনিসটা রয়েছে কি, শেয়ার হোস্টিং প্রগতি, আর যে ডোমেনটা কিনেছি 1 বছরের জন্য আমি কিনেছি, কিন্তু আমি টাকা দিয়েছি 940 টাকা, কিন্তু এখানে বিল দিয়েছে আমাকে 1088 টাকা, বিশাল ব্যাপার। তো এখানে আমার এর উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা প্রোডাক্ট ডিটেলসে চলে যাব। প্রোডাক্ট ডিটেলসে গিয়ে দেখতে পাবো লগ ইন টু সিপ্যানেল বলে একটা কথা লেখা আছে। এই জিনিসটাকে আমাকে মনে রাখতে হবে। তো লগ ইন টু সিপ্যানেলে গিয়ে আমার প্রথম কাজ লগ ইন টু সিপ্যানেলে ক্লিক করা, এবং আমার প্রথম কাজ হচ্ছে সার্চ অপশানে গিয়ে আমি এখান থেকেও এসএসএল সার্চ করতে পারি, এরকম করে নিচে নিচে নেমেও আমি এসএস খুঁজতে পারি। তো আমার এত দূরে খুঁজে খুঁজে করার আমার কোনো ইচ্ছা নেই। আমি সোজা এখানে সার্চ করব এসএসএল টিএলএস স্ট্যাটাস, কারণ ওই ডেভেলপার একটু কুড়ে লোক হয়, এরা বেশি খোঁজাখুঁজি করে না, শর্টকাট খোঁজে। তো আমিও সেই কুড়েদের মধ্যে একজন, ওই শর্টকাট খুঁজি সবসময়। ফার্স্ট এখানে আসবেন, আসার পর যে কটা আপনার লাল হয়ে থাকবে বা সব কটা লাল হয়ে থাকবে, যদি গ্রিন থাকে তো আপনার কিছু করার দরকার নেই, যদি লাল হয়ে থাকে আপনি সেই লালগুলোকে সিলেক্ট করবেন। এক্স্যাক্ট যদি যে কটা লাল থাকবে, যে কটা, সেগুলো সিলেক্ট করবেন, অথবা সব কটা লাল থাকলে সব কটাকে সিলেক্ট করবেন। এখানে একটা বটম আছে রান অটো এসএসএল, সেই রান অটো এসএসএল এ ক্লিক করবেন। করার পর এরকম ভাবে ঘুরবে, কিছুক্ষণ ঘোরার পর আপনার এসএসএল অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা একটা পার্টটা শেষ হলো। এরপরে আপনি কি করবেন? ডোমেন লিখবে। এই ডোমেন লিখবেন, ডোমেন লিখে এই এইচটিটিপিএসটা আপনার অফ থাকবে, এটাকে আপনি অন করবেন। ব্যাস,
এরপরে আপনি লিখবেন মড সিকিউরিটি, এটা আপনার অন করা থাকবে, এটাকে অফ করতে হবে। মনে রাখবেন এইচটিটিপিএস ফোর্স যেটা ওটা অফ থাকবে, অন করতে হবে, আর মড সিকিউরিটিটা অন থাকবে, অফ করতে হবে। ব্যাস এখানের কাজ শেষ। আবার আপনি ব্যাকে সি প্যানেলে এসে সার্চ করবেন সফটটা ক্লজ, সফট লিখবেন। সফটটা ক্লজ, এই যে সফটটা ক্লজ অ্যাপ ইনস্টলার, এখানেও দেখবেন দুই দিকেই অ্যাপ ইনস্টলার, এগুলো সফটওয়্যার যা লেখা আছে, কিন্তু দুই দিকেই যখন দেখবেন সফটটা ক্লজ অ্যাপ ইনস্টলার, এর উপরে আপনি ক্লিক করবেন। করার পর এই ওয়ার্ডপ্রেসের নিচে যে ইনস্টল অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডাব্লুপিটাকে রিমুভ করে দেবেন। এখানে আপনি আপনার ইউজার নেম দেবেন, এখানে আপনার পাসওয়ার্ড দেবেন, আর নিচে ইনস্টল অপশানে ক্লিক করবেন। দেন আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। ক্লিয়ার? এরপরে আমরা পৌঁছে যাব আমাদের এই ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর আমাদের কাজ কি থাকবে, এই স্ক্রিন অপশানে গিয়ে যা থাকবে এখানে হাবি যাবি এই সমস্ত কিছু স্ক্রিন অপশান থেকে আমরা অফ করব, 1 2 3 4 করে যা যা থাকবে আমরা অফ করে দেব। তারপরে আমরা কি করব, পেজেসে যাব, এখানে যা যা পেজ থাকবে ডিলিট করব। এরপরে আমরা কোথায় যাব, পেজেসের পরে আমরা পোস্টে যাব, পোস্টে থাকলাম, প্রথমে পোস্টে আসবো, পোস্ট ডিলিট করব। পেজেসে যাব, পেজ টেস্ট ডিলিট করব। তারপরে আমরা প্লাগইনসে যাব, প্লাগইনসে যা যা থাকবে ডিলিট করব। অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে গিয়ে অ্যাড নিউ থিম যেখানে থাকবে এখানে ক্লিক করব, করে এখানে অ্যাস্ট্রা বলে সার্চ করব। অ্যাস্ট্রাটা আমার অলরেডি ইনস্টল করা আছে, তো এইরকম ইনস্টল দেখাবে, তখন আপনি অ্যাস্ট্রাকে ইনস্টল করবেন। তারপরে আপনার অ্যাক্টিভেট করতে অপশান দেবে, অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করার পর আমার এখানে যখন একটা দেখাচ্ছে তখন ওখানে আপনার 4-5টা দেখাবে, বাকিগুলোকে ভিউ ডিটেলস করবেন। নিচে এই জায়গায় যেমন ডিলিট আছে এই জায়গায় ডিলিট বাটন চলে আসবে, আপনি ডিলিট করে দেবেন, দিয়ে আপনার ক্লিয়ার হয়ে গেল। এরপর আপনি প্লাগইনসে যাবেন, প্লাগইনসে এসে অ্যাড নিউ প্লাগইন অপশানে যাবেন, আর আপনি এখানে আসবেন, এসে কি করবেন, এলিমেন্টর, এলিমেন্টর সার্চ করবেন। এলিমেন্টর সার্চ করার সাথে সাথে এলিমেন্টর পেজ বিল্ডার যেটা আমি লেখাটা দিলাম সেটা আপনার সামনে চলে আসবে। এরকম ওইটার পাশেও ইনস্টল নাও বলে এরকম লেখা থাকবে, এরকম ইনস্টল নাও, দেখেন এগুলো সব প্লাগইন আছে, ইনস্টল নাও, ইনস্টল নাও। আপনি কি করবেন, এই প্লাগইনটা আগে ইনস্টল নাও এ ক্লিক করবেন, তারপরে এটা নীল হয়ে থাকবে, এটাকে আপনি অ্যাক্টিভ করবেন। এই ছিল আমাদের আজকের টোটাল সিস্টেম। এখান পর্যন্ত আর কারোর যদি কোশ্চেন থাকে একটু বলবেন, আশা করি যাদের প্রবলেম ছিল তারাই উত্তর দেন। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? চলুন তাহলে আমি এবার মাইক্রোফোনটা অন করি, একটু গল্প গুজব তো করতেই হয় আপনাদের সঙ্গে। তো আজকে মাইক্রোফোন কোথা থেকে অন করব, এই যে, চলুন আমি মাইক্রোফোন অন করলাম। আর একটা কথা আমি বলছি আপনাদের কাছে, একটা অনুরোধ, আমাদের এখানে যে ওয়েট ওয়েট আমি কথা বলবো সবার সঙ্গে, স্যার কেউ মাইক্রোফোন অন করবেন না। তো আমাদের এখানে কমিউনিটি গ্রুপের লিঙ্কটা বলবো, আমাদের সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট টিম আমাদের কমিউনিটি গ্রুপে, প্লিজ দেখেন এভাবে আগে আগে বলার চেষ্টা করবেন না, তাহলে আমার কথাটাই নষ্ট হবে। প্লিজ